পুষ্টিগুণে ভরপুর কচু শাকের দারুণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব। চিংড়ি দিয়ে কচু শাকের ঘন্ট। চিংড়ি দিয়ে কচু শাকের এই ঘন্ট এত বেশি মজার আর টেস্টি হয়, সবাই ভীষণ পছন্দ করবে। আর এটা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমি এখানে এক আঁটি কচু শাক নিয়েছি। কচু শাকগুলো ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি আর একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কচু শাকের ডাঁটা সহই এই কচু শাকটা ঘন্ট করব। এখন শাকের মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হাফ কাপের মতো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলব। চুলাটা হাই হিটে রাখতে হবে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুললেই শাকটা নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। কচু শাকটা উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সব দিকেই সমানভাবে সিদ্ধ হয়ে যায়। আমার শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে এর মধ্যে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে আমি তুলে রেখেছি। এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, রসুন, জিরা, তেজপাতা দিয়ে আমি অল্প একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আরও একটু সময় আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। তারপর আমি এতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক। কচু শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই হয়ে যাবে আমাদের কচু শাকের ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে কচু শাকের মজাদার একটি ঘন্ট। শাকে যে পানিটা আছে এই পানিটা একেবারে টানিয়ে নিতে হবে। কচু শাকের মধ্যে অনেকেই জিরা ফোড়নটা দেন না, কিন্তু আমি এখানে জিরা ফোড়ন দিয়েছি। সামান্য একটু জিরা ফোড়ন দিলে কচু শাকটা খেতে আরও বেশি মজাদার হয়। খুবই সহজ আর খুবই মজার একটি রেসিপি কচু শাক চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে শেয়ার করার জন্য, যাতে করে আপনারাও নতুন রাঁধুনি যারা আছেন খুব সহজেই আমার রেসিপিগুলো ফলো করে আপনারা বাসায় রান্না করতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমার মতো করে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে কচু ঘন্ট খেতে। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে আমি অনেকক্ষণ এটাকে ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে যখন তেলতেলে হয়ে যাবে তখন আমি এর উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়েই এটাকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের কচু শাক চিংড়ি মাছের ঘন্ট। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।